দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানে ঐতিহাসিক ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন। ৩.৫ দশকের অপেক্ষা শেষে ইতিহাসের সাক্ষী হওয়া ত্রয়োদশ সংসদে দুপুর ২টায় শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থী অলি আহমদ। প্রথমেই ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট প্রদান করেন। ৩ ঘণ্টার ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৫টায়। ২০ মিনিট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও ৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা। সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের ২৫৫ আইন প্রণেতার ভোট পেয়েছেন বর্ষিয়ান এই ডানপন্থী রাজনীতিক। পরে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা। সংসদ সদস্যগণ, শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এক ধরনের সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের সুযোগ পান। তবে রাষ্ট্রপতির অন্যান্য কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।